হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমরা ১৯তম নিবন্ধন পরীক্ষার জন্য কিছু বাংলা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো অন্য চাকরির ক্ষেত্রেও খুবই ইম্পর্টেন্স। সো সময় নষ্ট না করে লেটস গেট স্টার্টেড। এখানে বলা হয়েছে আনারস এবং চাবি শব্দ দুটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? আনারস এবং চাবি এটি নেওয়া হয়েছে পর্তুগিজ ভাষা থেকে। একের ক নাম্বার হবে। শুদ্ধ বানান কোনটি? নিচের নিচের কোনটি শুদ্ধ বানান? এই বানানগুলো কিন্তু খুব পরীক্ষায় আসে, আপনারা মনোযোগ দিয়ে পড়বেন যে আসলে এখানে শুদ্ধ বানান হচ্ছে। আপনারা মনে রাখবেন দুই দিকে হুস্যকার এবং মাঝেরটা হচ্ছে দীর্ঘকার, অর্থাৎ এই খ নাম্বার মুমূর্ষু, বি নাম্বার যেটা। গুরু চণ্ডালীর দোষমুক্ত কোনটা? এখানকার মধ্যে কোনটা গুরু চণ্ডালীর দোষমুক্ত? গুরু চণ্ডালীর দোষমুক্ত হচ্ছে শবদাহ, অর্থাৎ সি নাম্বার অ্যান্সার। কবর নাটকটির লেখককে? কবর কিন্তু কবিতা লিখেছেন জসিমউদ্দিন, আর কবর নাটকে লিখেছেন মনির চৌধুরী, অর্থাৎ সি নাম্বার। ৫ নম্বর প্রশ্ন হচ্ছে উভয়কুল রক্ষা অর্থে কোন প্রবচনটি ব্যবহৃত হয়? উভয়কুল রক্ষা অর্থে ব্যবহৃত হয় সাপও মরে না, সাপও মরে লাঠিও না ভাঙে, সি নাম্বার। শুদ্ধ বাক্য কোনটা? নিচের কোনটা শুদ্ধ বাক্য? এখানে ৬ নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে দুর্বলতা বশত অনাথা বসে পড়ল, অর্থাৎ সি নাম্বার কারেক্ট অ্যান্সার। ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়? ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু, বি নাম্বার হবে অ্যান্সার। ৮ নম্বর প্রশ্ন রত্নাকর শব্দের সন্ধি বিচ্ছেদ করো। রত্নাকর শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে রত্ন প্লাস আকর, অর্থাৎ ডি নাম্বার। কোন দ্বিরুক্ত শব্দ দুটি বহুবচন সংকেত করে? বহুবচন সংকেত করে এখানে হচ্ছে পাকা পাকা আম, অনেকগুলো আম বোঝাচ্ছে, এই জন্য এটি বহুবচন সংকেত করে। ১০ নম্বর কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক? ব্যবহারিক দিক হতে সঠিক হচ্ছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। ১১ নম্বর বাংলা টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে? টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। অগ্নিবীণা কাব্য গ্রন্থে সংকলিত প্রথম কবিতা কোনটা? এটি সংকলিত প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কিসের নাম আসলে এটা? শেষের কবিতা যদিও নাম কবিতা, আসলে এটা কবিতা নয়, এটি হচ্ছে উপন্যাস। কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে? অর্থাৎ বুদ্ধি, যেমন মাথা খাটিয়ে কাজ করো, বি নাম্বার কারেক্ট অ্যান্সার। কোন শব্দে বিদেশি উপসর্গ বা বিদেশি কিছু উপসর্গ আছে, আপনারা মুখস্থ করবেন। এখানে বিদেশি উপসর্গ হচ্ছে নিমরাজি। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারির রচয়িতাকে? ২১শে ফেব্রুয়ারির রচয়িতা মনে হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী, অর্থাৎ ডি নাম্বার কারেক্ট অ্যান্সার। নিচের কোনটি তদ্ভব শব্দ? এখানে তদ্ভব শব্দ কোনটি? এটি হচ্ছে চাঁদ, আর চাঁদের তৎসম হচ্ছে চন্দ্র, আর তৎসম থেকে যেটা উদ্ভব সেটির নাম হচ্ছে তদ্ভব। ১৮ নম্বর বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে? বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক হচ্ছে ভাই গিরিশচন্দ্র সেন, বি নাম্বার অ্যান্সার। বৈরাগ্য সাধনে সে আমার নয়, বৈরাগ্য সাধনে কি আমার নয়? মুক্তি আমার নয়, মুক্তি সে আমার নয়, অর্থাৎ ১৯-এর বি নাম্বার। সমাজ ভাষাকে কি করে? সমাজ ভাষাকে করে সংক্ষেপ। ২১ নাম্বার সূর্য এর প্রতিশব্দ কোনটা? সূর্যের প্রতিশব্দ হচ্ছে আদিত্য। অর্ধচন্দ্র এর অর্থ কি? অর্ধচন্দ্র অর্থ হচ্ছে গলা ধাক্কা দেওয়া। বলেন না যে অর্ধচন্দ্র দিয়ে ওকে বের করে দাও, অর্থাৎ গলা ধাক্কা দিয়ে ওকে বের করে দাও। ২৩ নাম্বার হচ্ছে এখানে কোনটি শুদ্ধ? নিচের কোনটি শুদ্ধ? শুদ্ধ হচ্ছে ডি নাম্বার সৌজন্য। বেগম রোকেয়ার রচনা কোনটা? বেগম রোকেয়ার রচনা হচ্ছে ডি নাম্বার অবরোধবাসিনী। বাংলা গীতি কবিতায় ভোরের পাখি বলা হয় কাকে? ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে বাংলা গীতি কবিতায়। কোনটি শুদ্ধ বাক্য, অর্থাৎ নিচের কোনটি শুদ্ধ বাক্য? এটি হচ্ছে একটি গোপনীয় কথা বলি, এ নাম্বার কারেক্ট অ্যান্সার। শিষ্টাচার এর সমার্থক শব্দ কোনটা? ৪টি অপশন দেওয়া আছে। শিষ্টাচারের সমার্থক হচ্ছে সদাচার। সংশয় এর বিপরীতার্থক শব্দ কোনটা? সংশয়ের বিপরীত শব্দ হচ্ছে এখানে প্রত্যয়, সি নাম্বার। এটি হচ্ছে সি নাম্বার কারেক্ট অ্যান্সার। ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন বা এক কথায় এর অর্থ কি হবে? ক্ষমার যোগ্য এর অর্থ হবে ক্ষমার হোক। ৩০ নাম্বার সেপ্টেম্বর বিশ্ব নিরক্ষরতা দিবস, অর্থাৎ কত সেপ্টেম্বর বিশ্ব নিরক্ষরতা দিবস? এটি বলছে শূন্যস্থান পূরণ করো। নিরক্ষরতা দিবস হচ্ছে এ নাম্বারটা হবে কারেক্ট অ্যান্সার ৮ সেপ্টেম্বর।
মোস্তফা মোস্তফা চরিত্র না চরিত গ্রন্থের রচয়িতাকে, এর রচয়িতা হচ্ছে মাওলানা আকরাম খাঁ। ডি নাম্বার কারেক্ট অ্যান্সার। আমার দেখা রাজনীতির 50 বছর গ্রন্থটির রচয়িতাকে, আবুল মনসুর আহমেদ। আমার দেখা রাজনীতির 50 বছর গ্রন্থটির রচয়িতা আবুল মনসুর আহমেদ। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখককে, পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক হচ্ছে সৈয়দ হামজা। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক হচ্ছে সৈয়দ হামজা। চাচা কাহিনীর রচয়িতা কে? চাচা কাহিনীর রচয়িতা হচ্ছে সৈয়দ মুস্তফা আলী। চাচা কাহিনীর রচয়িতা হচ্ছে সৈয়দ মুস্তফা আলী। 35 নাম্বার হচ্ছে বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে কি বলে? বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলা হয় পদ। বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলা হয় পদ। রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক কে? রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অর্থাৎ রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা হচ্ছে স্রষ্টা ঔপন্যাসিক হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম রিসেন্ট কিছু কোশ্চেন নিয়ে আসবো যেগুলো 19তম সহ যে কোনো চাকরি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং রিসেন্ট জব সলিউশন পেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রিসেন্ট যে পরীক্ষাগুলো হচ্ছে ওগুলোর সমাধান সহ আমরা প্রতিনিয়ত আলোচনা করে থাকি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট ভিডিও।